আজকের আলোচনাটা একটা নির্দিষ্ট সংবাদ প্রতিবেদনের উপর ফোকাস করে করব আমরা। হ্যাঁ। আজ সকালে মানে 2025-এর 24শে সেপ্টেম্বর প্রথম আলোতে ঢাকার সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে একটা বেশ বিস্তারিত রিপোর্ট এসেছে। দেখেছি। এই রিপোর্টে মূলত কিছু যাকে বলা হচ্ছে ঝটিকা মিছিল, মানে হঠাৎ করে হওয়া রাজনৈতিক তৎপরতা। হ্যাঁ, আকস্মিক মিছিল। এবং তার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ সেটার কথা বলা হয়েছে। আমাদের লক্ষ্য হবে এই রিপোর্টের গভীরে গিয়ে দেখা, মানে ঠিক কি তথ্য দেওয়া হয়েছে আর কিভাবে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে সেটা একটু বোঝা। ঠিক, মানে রিপোর্টটাকে ব্যবচ্ছেদ করা আর কি। একদম। তো আলোচনার শুরুতে একটু প্রেক্ষাপটটা বুঝে নিলে ভালো হয়। এই যে ঝটিকা মিছিল শব্দটা, এটা তো আমরা প্রায়ই শুনি। হ্যাঁ, শুনি, মানে কোনো ঘোষণা ছাড়া হঠাৎ রাস্তায় নেমে পড়া। ঠিক। প্রথম আলোর এই রিপোর্ট অনুযায়ী এই মিছিলগুলোতে আওয়ামী লীগ আর তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ছিলেন। কিন্তু এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট রিপোর্টে আছে। কোনটা? বলা হচ্ছে এই দলগুলোর কার্যক্রম নাকি এখন নিষিদ্ধ বলে ধরা হচ্ছে। আচ্ছা, নিষিদ্ধ। এই তথ্যটা তো নতুন মাত্রা যোগ করছে। হ্যাঁ, এই নিষিদ্ধ স্ট্যাটাসটা নিয়ে পুরো ঘটনাটা মানে অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে। অবশ্যই। এবার তাহলে মূল ঘটনায় আসি। রিপোর্টটা বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি আর কি, হ্যাঁ, তারা কাল রাতে আর আজ সকালে অভিযান চালিয়েছে। আচ্ছা। আর তাতে আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের মোট 244 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ও, 244 জন? সংখ্যাটা তো বেশ বড়। হ্যাঁ, বেশ বড়। আর গ্রেফতারগুলো হয়েছে রাজধানীর খুব পরিচিত কয়েকটা জায়গা থেকে। উত্তরা, ফার্মগেট, তেজগাঁও, এই এলাকাগুলোর কথা রিপোর্টে স্পেসিফিক্যালি বলা আছে। উত্তরা, ফার্মগেট, তেজগাঁও, বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। তো এই যে এতগুলো গ্রেফতার, এর পেছনের ঘটনাটা কি? রিপোর্ট কিভাবে দেখছে এটাকে? দেখুন, সংখ্যা আর ঘটনার যে প্রকৃতি, মানে একটা দলের কার্যক্রমকে নিষিদ্ধ বলা হচ্ছে, আবার সেই দলের কর্মীরাই মিছিল করছেন, আর তারপর এতজন গ্রেফতার হচ্ছেন, এটা অবশ্য একটু ভাবার মতো বিষয়। ঠিক। প্রথম আলোর রিপোর্টটা যেভাবে বিষয়টাকে সামনে এনেছে, তাতে মনে হচ্ছে এটা একটা মানে বেশ উল্লেখযোগ্য আর আকস্মিক একটা মুভমেন্ট ছিল, যার উপর পুলিশের কড়া নজর ছিল বা আছে। এই নিষিদ্ধ স্ট্যাটাস, আবার তার মধ্যেও রাজনৈতিক কর্মসূচির চেষ্টা, এই দুটো মিলিয়ে পরিস্থিতিটা বেশ মানে জটিল বলেই মনে হচ্ছে, অন্তত রিপোর্টের ভাষ্য যদি দেখি। হ্যাঁ, মানে এটা কি সাধারণ আইন শৃঙ্খলার প্রশ্ন, নাকি এর পেছনে আরও কোনো মানে রাজনৈতিক দিক আছে? সেই প্রশ্ন এসেই যায়। একদম, সেই প্রশ্নটাই উঠছে। রিপোর্টে আরও কিছু স্পেসিফিক তথ্য আছে যেগুলো ঘটনাটা বুঝতে মানে কিছুটা সাহায্য করে। যেমন বলা হয়েছে এই যে গ্রেফতারের সময় এদের কাছ থেকে নাকি 14টা ককটেল আর 7টা ব্যানার পাওয়া গেছে। ওহ, ককটেল 14টা? হ্যাঁ, এই ককটেল পাওয়ার ব্যাপারটা কিন্তু ঘটনাটাকে অন্যদিকে নিয়ে যায়, তাই না? মানে এটা তো সহিংসতার একটা ইঙ্গিত দেয়। অবশ্যই। আর ব্যানারগুলো হয়তো তাদের কি দাবি বা প্রোগ্রাম ছিল সেটার একটা আইডিয়া দেয়। হতে পারে। এই যে জিনিসগুলো পাওয়া গেল, এগুলো তো পুলিশের যে ভার্সন সেটাকে একটা শক্ত ভিত্তি দেয়। ঠিক তাই। আর এই কথাগুলোই কিন্তু ডিএমপি তাদের অফিসিয়াল বক্তব্যে বলছে। রিপোর্ট অনুযায়ী ডিএমপির যিনি অ্যাডিশনাল কমিশনার আছেন ক্রাইমের অপারেশনসের, এস.এন. নজরুল ইসলাম, হ্যাঁ, নামটা উল্লেখ আছে রিপোর্টে, তিনি একটা প্রেস কনফারেন্সে এই গ্রেপ্তার নিয়ে বিস্তারিত বলেছেন। আর এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো কি সেটা? তিনি বলছেন এই যে 244 জন গ্রেপ্তার হয়েছে, এরা সবাই কিন্তু ঢাকার না। ও আচ্ছা, ঢাকার বাইরের লোকও আছে? হ্যাঁ, একটা বড় অংশই নাকি ঢাকার বাইরে থেকে এসেছে। রিপোর্টে নামও আছে কয়েকটা জেলার, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, এমনকি গোপালগঞ্জ থেকেও নাকি কর্মীরা এসেছিলেন। বলেন কি? ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, এত দূর থেকে? রিপোর্ট তো তাই বলছে। এই তথ্যটা তো মানে বেশ ভাবার মতো। এর মানে কি? এটা কি এরকম যে ঘটনাগুলো একদম বিচ্ছিন্ন বা লোকাল লেভেলের কিছু ছিল না? সেটাই তো প্রশ্ন। বিভিন্ন জেলা থেকে লোক এসে ঢাকায় একই ধরনের কাজ করছে, এটা কি কোনো বড় পরিকল্পনার দিকে ইঙ্গিত করে? রিপোর্ট কি কিছু বলছে এ নিয়ে? রিপোর্ট সরাসরি সমন্বয় বা পরিকল্পনা এই শব্দগুলো হয়তো ব্যবহার করেনি, কিন্তু ডিএমপি অফিসারের বক্তব্য যেভাবে দেয়া হয়েছে
তাতে এই ধারণাটাই কিন্তু জোর পাচ্ছে। আচ্ছা, মানে বিভিন্ন জেলা থেকে লোক আসাটাকে তো আর এমনি এমনি বিচ্ছিন্ন ঘটনা ভাবা কঠিন, তাই না? তা ঠিক। পুলিশের দিক থেকে এই তথ্যটা সামনে আনার মানেই হতে পারে যে তারা এটাই বোঝাতে চাইছে যে এই যে হঠাৎ হঠাৎ মিছিল, এর পেছনে একটা অর্গানাইজ নেটওয়ার্ক বা প্ল্যানিং আছে। এস এন নজরুল ইসলামের বক্তব্য অনুযায়ী এই কর্মীরা ঢাকা এসেছিলেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য কি উদ্দেশ্য? হ্যাঁ, সেটাই তিনি তার ভাষায় ক্লিয়ার করেছেন, আর রিপোর্টও সেটা গুরুত্ব দিয়ে চেপেছে। আচ্ছা, কি সেই উদ্দেশ্য? পুলিশ এই পুরো ঘটনাকে দেখছে আসন্ন নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত করে। নির্বাচনের সাথে কিভাবে? ওই যে অ্যাডিশনাল কমিশনার, তার উদ্ধৃতি রিপোর্টে আছে, তিনি বলছেন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তারা সংগঠিত হচ্ছেন। ও, এটা তো বেশ সিরিয়াস অভিযোগ। মানে পুলিশের কথা অনুযায়ী এই মিছিল বা জমায়েতের উদ্দেশ্যই ছিল অস্থিরতা তৈরি করা, নির্বাচনকে সামনে রেখে। একদম, পুলিশের ভাষ্য এটাই। আর এই বক্তব্যটাকে মানে আরও শক্ত করার জন্য রিপোর্ট পুলিশের আগের একটা অ্যাকশনের কথাও মনে করিয়ে দিয়েছে। আগের অ্যাকশন কোনটা? বলছে যে খুব বেশি দিন আগেও নাকি ডিএমপি একটা টানা অভিযান চালিয়েছিল। হ্যাঁ, মনে পড়ছে যেন। সেই অভিযানেও নাকি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনের প্রায় 500-র বেশি নেতাকর্মীকে ধরা হয়েছিল। 5 শতাধিক, সেটাও তো অনেক। হ্যাঁ, তো আগের সেই ঘটনার কথা উল্লেখ করে এখনকার এই গ্রেফতারকে একটা কন্টিনিউয়েশন বা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে মনে হয়। আচ্ছা, মানে পুলিশ বোঝাতে চাইছে যে এটা হঠাৎ কিছু না, বরং একটা প্যাটার্ন আছে। অনেকটা সেরকমই, মানে একটা নির্দিষ্ট গোষ্ঠী তেলে দোলের আগে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে আর পুলিশ সেটাকে ট্যাকেল করছে, এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আর কি। তার মানে রিপোর্ট থেকে আমরা যা পাচ্ছি, পুলিশের ভাষ্য অনুযায়ী একটা ধারাবাহিকতা দেখানোর চেষ্টা হচ্ছে। আগের 500+, এখন এই 244 জন, সাথে আবার ককটেল পাওয়া গেছে। এইসব মিলিয়ে পুলিশ একটা ছবি আঁকতে চাইছে যার কেন্দ্রে আছে ইলেকশন আর সিকিউরিটি কনসার্ন। ঠিক। কিন্তু এখানে একটা জিনিস আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করা দরকার, এই পুরো ন্যারেটিভটা কিন্তু আমরা প্রথম আলোর রিপোর্টে পুলিশের যে বক্তব্য এসছে সেখান থেকে পাচ্ছি, তাই তো? অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা এখানে প্রথম আলোর রিপোর্টটাকে অ্যানালাইজ করছি। হ্যাঁ, সেই রিপোর্টে পুলিশের বক্তব্য যেভাবে এসেছে আমরা সেটাই আলোচনা করছি। মানে এই যে বলা হচ্ছে উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, এটা পুলিশের ব্যাখ্যা বা অভিযোগ। ঠিক। আমরা কিন্তু এই তথ্যের সত্যতা যাচাই করছি না বা এর পক্ষে বিপক্ষে দাঁড়াচ্ছি না। আমাদের কাজ হলো সোর্স মেটেরিয়াল যা বলছে সেটা তুলে ধরা। একদম, এই নিরপেক্ষ জায়গাটা ধরে রাখা খুব দরকার। তাহলে পুলিশের এই ভাষ্য অনুযায়ী যদি আমরা একটু বড় ছবিটার সাথে মেলানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? মানে পুলিশ কি মনে করছে যে ইলেকশনের আগে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, যাদের কাজ আবার রিপোর্ট বলছে নিষিদ্ধ, হ্যাঁ, ওই নিষিদ্ধ ব্যাপারটা, তারা ইচ্ছে করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আর পুলিশ সেটার বিরুদ্ধে প্রিভেন্টিভ অ্যাকশন নিচ্ছে? এই নিষিদ্ধ স্ট্যাটাসটা এখানে কিভাবে কাজ করছে? এটা কি পুলিশের অ্যাকশনকে জাস্টিফাই করার জন্য ব্যবহার হচ্ছে? রিপোর্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখলে আপনার কথাটা ফেলে দেওয়ার মতো না, মনে হতে পারে সেরকমই। আচ্ছা, দেখুন, যখন একটা দলের কাজকে নিষিদ্ধ বলা হচ্ছে, তখন তারা যদি কোনো অর্গানাইজড অ্যাক্টিভিটি করে, সেটা তো স্বাভাবিকভাবেই পুলিশের কাছে আরও বেশি সন্দেহের কারণ হবে। ঠিক। এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার একটা যুক্তিও তৈরি হয়। পুলিশের বক্তব্যে এই নিষিদ্ধ স্ট্যাটাস আর নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিরশীল করার চেষ্টা, এই দুটো জিনিসকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে বলেই মনে হয় রিপোর্টটা পড়লে। এর মাধ্যমে হয়তো এটাই বোঝানো হচ্ছে যে একদিকে তারা আইনত নিষিদ্ধ, আবার অন্যদিকে তারা নাশকতার প্ল্যান করছে। কাজেই পুলিশের এই কঠোর হওয়াটা লজিক্যাল। তবে আবারও বলছি, এটা কিন্তু রিপোর্টের তথ্যের ভিত্তিতে পুলিশের অ্যাঙ্গেলটার একটা ইন্টারপ্রিটেশন। বুঝলাম, পরিস্থিতিটা আসলেই বেশ জটিল। তাহলে আমরা যদি এই পর্যন্ত যা যা পেলাম সেগুলোকে একটু বুঝিয়ে নিই। হ্যাঁ, নেওয়া যাক। প্রথমত, ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 244 জন নেতাকর্মী গ্রেফতার, উত্তরা, ফার্মগেট, তেজগাঁও এইসব এলাকা থেকে। ঠিক। দ্বিতীয়ত, তাদের কাছ থেকে 14টা ককটেল ও 7টা ব্যানার উদ্ধার করা হয়েছে, এটা পুলিশের ভাষ্য। তৃতীয়ত, গ্রেফতার হওয়াদের একটা বড় অংশ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ। পুলিশ মনে করছে এটা একটা সম্ভাব্য সমন্বয়ের ইঙ্গিত। হ্যাঁ, তাদের ধারণা সেরকম। চতুর্থত,
পুলিশ পুরো ঘটনাকে দেখছে আসন্ন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হিসেবে, আর এটাকে আগের একটা অভিযানের ফলো আপ হিসেবেও দেখাচ্ছে। একদম। আর পঞ্চমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই দলগুলোর কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই তথ্যটা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যা পুরো ঘটনাকে একটা অন্যরকম আইনি আর রাজনৈতিক চেহারা দিচ্ছে। ঠিক, প্রথম আলোর রিপোর্ট এই বিষয়গুলোকেই ফোকাসে এনেছে। আপনি একদম ঠিকঠাক গুছিয়ে বললেন। রিপোর্টটা মূলত এই ফ্যাক্টসগুলোই দিয়েছে আর ডিএমপির প্রেস কনফারেন্সের উপর বেস করে ঘটনাটাকে এক্সপ্লেন করেছে। হ্যাঁ, এটা স্পষ্ট যে রিপোর্টটা মূলত পুলিশের যে ভার্সন সেটাকেই কেন্দ্র করে লেখা। এখন প্রশ্ন হলো, এই তথ্যগুলো থেকে আমরা কি বুঝব? রিপোর্টটা আসলে আমাদের সামনে কি ছবি তুলে ধরছে? এটা কি জাস্ট একটা ঘটনার রিপোর্টিং, নাকি এর মাধ্যমে ঢাকার এখনকার রাজনৈতিক পরিবেশ বা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্ন্যাপশট দেওয়া হচ্ছে? আমার তো মনে হয় এটা শুধু ঘটনার রিপোর্টিংয়ের থেকে একটু বেশি কিছু। তাই? হ্যাঁ, রিপোর্টটা যেভাবে পুলিশের বক্তব্য, আগের ঘটনা, আবার এই নিষিদ্ধ স্ট্যাটাস, এই সবগুলোকে একসাথে জুড়েছে, তাতে মনে হচ্ছে এটা ঢাকার একটা নির্দিষ্ট সময়ের পলিটিক্যাল টেনশন। টেনশন তো বটেই। এবং তার প্রতি রাষ্ট্রের, মানে এক্ষেত্রে পুলিশের যে রিঅ্যাকশন, সেটার একটা চিত্র তুলে ধরার চেষ্টা। বিশেষ করে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা, সেটা রিপোর্টিং তো বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদম ঠিক বলেছেন। আর এখানেই কিন্তু কিছু গভীর প্রশ্ন চলে আসে, যেগুলোর উত্তরে এই রিপোর্টে নেই, কিন্তু ঘটনাটা বোঝার জন্য জরুরি। যেমন ধরুন, একটা দলের কাজ যদি সত্যিই নিষিদ্ধ হয়, তাহলে সেই নিষেধাজ্ঞার ধরনটা ঠিক কি? এটা কি পুরোপুরি সব ধরনের রাজনৈতিক কাজ বন্ধ করে দেওয়া, নাকি অন্য কিছু? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আর এই নিষেধাজ্ঞার মধ্যেই বা তারা কিভাবে আবার অর্গানাইজড হওয়ার চেষ্টা করছে? পুলিশের কথা অনুযায়ী তাদের উদ্দেশ্য যদি হয় ইলেকশনের আগে পরিস্থিতি ঘোলাটে করা, তাহলে তাদের স্ট্র্যাটেজিটা কি? এই ঝটিকা মিছিল আর ককটেল, এগুলো কি সেই বড় স্ট্র্যাটেজির অংশ? এই প্রশ্নগুলো কিন্তু রিপোর্টটা পড়ার পর মনে আসতেই পারে। অবশ্যই। আর রিপোর্টটা যেহেতু মূলত পুলিশের ভার্সনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, হ্যাঁ, তাই স্বাভাবিকভাবেই অন্য পক্ষের কথা জানার একটা আকাঙ্ক্ষা থাকে। যেমন যারা গ্রেফতার হলো, তাদের বা তাদের আইনজীবীদের কোনো বক্তব্য কিন্তু রিপোর্টে আমরা পাইনি। হ্যাঁ, সেটা ঠিক। হয়তো এত তাড়াতাড়ি পাওয়া সম্ভবও হয়নি। হতে পারে, কিন্তু একটা কমপ্লিট পিকচার পেতে গেলে তো অন্য দিকের কথাও শুনতে হয়। তবে আমাদের আলোচনার ভিত্তি যেহেতু আজকের এই রিপোর্ট, আমরা এর মধ্যেই থাকছি। হ্যাঁ, রিপোর্টের গণ্ডির মধ্যেই যদি থাকি, তাহলে একটা ফাইনাল অবজারভেশন দেওয়া যেতে পারে। বলুন। সেটা হলো, এই রিপোর্টটা ঢাকায় একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর অ্যাক্টিভিটি আর তার বিরুদ্ধে পুলিশের যে বেশ কঠোর অবস্থান, তারই একটা খণ্ডচিত্র তুলে ধরেছে। ঠিক। পুরো বিষয়টাকে পুলিশের ন্যারেটিভে মুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আসন্ন নির্বাচনের নিরাপত্তা আর আইন শৃঙ্খলা রক্ষা করাটাই মূল ফোকাস। এই রিপোর্ট পড়লে পাঠকের মনে হতে পারে যে নির্বাচনের আগে ঢাকায় একটা চাপা উত্তেজনা আছে আর পুলিশ পরিস্থিতি কন্ট্রোলে রাখতে বেশ তৎপর। একদম। তাহলে আজকের এই আলোচনা থেকে যে তথ্য আর বিশ্লেষণ উঠে এলো, আশা করি তা শ্রোতাদের আরও চিন্তার খোরাক দেবে। আশা করা যায়। একটা জিনিস পরিষ্কার, পরিস্থিতি বেশ সেন্সিটিভ। এই যে 244 জনের গ্রেফতার, ককটেল ব্যানার পাওয়া, তাদের ঢাকার বাইরে থেকে আসা, পুলিশের দেওয়া নির্বাচনের প্রেক্ষাপট, আর সবচেয়ে বড় কথা দলটার কাজ নিষিদ্ধ বলে রিপোর্টে আসা তথ্য, এই সব মিলিয়ে ঢাকায় যে ঘটনাগুলো ঘটছে, এর আসল মানেটা কি? এর পেছনে কি শুধুই আইন শৃঙ্খলার বিষয়, নাকি আরও গভীর কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আছে? আর এই ধরনের ঘটনা সামনের দিনগুলোতে রাজধানীর সার্বিক অবস্থার উপর কেমন প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নগুলো রইল শ্রোতাদের নিজেদের আরও ভাবার জন্য।